মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কি তবে পাশা উল্টে গেল? যে ইসরায়েল নিজেদের প্রযুক্তির দম্ভে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখত, তারা কি এখন ইরানের সস্তা বুদ্ধির কাছে পরাস্ত? গত কয়েক ঘন্টার ঘটনাপ্রবাহ বলছে, ইরান কেবল অস্ত্র দিয়েই নয়, বুদ্ধি দিয়েও নাস্তানাবুদ করছে তেল আবিবকে। লাখ লাখ ডলারের মিসাইল ছুঁড়ে ইসরায়েল ধ্বংস করছে স্রেফ মাটিতে আঁকা ছবি। অন্যদিকে কুয়েতে মার্কিন ঘাঁটিতে নেমে এসেছে আগুনের বৃষ্টি। সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ একটি ভিডিও প্রকাশ করে দাবি করে তারা ইরানের একটি গোপন আস্তানায় হামলা চালিয়ে MI-17 হেলিকপ্টার ধ্বংস করেছে। কিন্তু ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর বিশ্বজুড়ে হাসির রোল পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল আসলে ইরানের পাতা এক সুনিপুণ ফাঁদে পা দিয়েছে। ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের পরও হেলিকপ্টারের ডানা বা কাঠামোয় কোনো পরিবর্তন নেই, কারণ সেটি কোনো আসল হেলিকপ্টার ছিল না, ছিল মাটিতে আঁকা একটি ত্রিমাত্রিক ছবি বা ডিকয়। ইরানের এই কৌশলের কাছে রীতিমতো আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। একটি হেলিকপ্টারের ছবি আঁকতে ইরানের খরচ হয় মাত্র কয়েক ডলার, অথচ সেই নকল লক্ষ্যবস্তু ধ্বংস করতে ইসরায়েল ব্যবহার করছে একটি 30 লাখ ডলারের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, ইরান থেকে ছোড়া একের পর এক মিসাইল ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানছে। আইডিএফ নাগরিকদের সতর্কবার্তা পাঠালেও সেই হামলা ঠেকাতে তারা ব্যর্থ হয়েছে। শুক্রবার তেল আবিব কেঁপে উঠেছে একের পর এক বিস্ফোরণে, যা প্রমাণ করে ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম এখন কতটা অসহায়। তবে লড়াই কেবল ইসরায়েলে সীমাবদ্ধ নেই। ইরান এবার সরাসরি আঘাত হেনেছে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে তাদের স্থলবাহিনীর ড্রোন ইউনিট কুয়েতের বিভিন্ন মার্কিন অবস্থানে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি কেবল শুরু। যারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানকে আক্রমণ করতে আমেরিকাকে সাহায্য করবে, তাদের প্রত্যেকের পরিণতি হবে ভয়াবহ। কুয়েতের ঘাঁটিগুলোতে ইরানের এই কামিকাজে বা আত্মঘাতী ড্রোনের তাণ্ডবে পেন্টাগন এখন চরম উদ্বেগের মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বলছে, ইসরায়েল ও আমেরিকার সম্মিলিত শক্তির বিরুদ্ধে ইরান এক নতুন যুদ্ধ কৌশল গ্রহণ করেছে। একদিকে আকাশপথে ড্রোন ও মিসাইল হামলা, অন্যদিকে মাটির ওপর পাতা কৌশলগত ফাঁদ। এই দ্বিমুখী লড়াইয়ে আপাতত তেহরানি যে চালকের আসনে রয়েছে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। বিশ্ব এখন দেখছে, প্রযুক্তির দম্ভ নয়, যুদ্ধের ময়দানে টিকে থাকতে হলে প্রয়োজন সঠিক কৌশল।